দেখুন সুন্দর সাইজের কাতলা মাছ জেলে বন্ধুরা আপা থেকে ছাড়ছেন এবং যেমন সুন্দর এই মাছগুলো তেমনই সুন্দর এই পুকুরের পরিবেশ এবং মালিক পক্ষের ব্যবহার। রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন জেলে বন্ধুরা জাল রেডি করছেন পুকুরে মাছ দেখানোর জন্য। এই পুকুরে যে মাছ দেখানো হবে তাতে আপনারা যে মাছগুলো দেখতে পাবেন পুকুরের সাইজ পরিমাপ অনুযায়ী যে মানে পুকুরের পরিমাপ এবং মাছের সাইজ দুটোর মধ্যে খুব ভালো অ্যাডজাস্টমেন্ট রয়েছে। মানে পুকুর অনুযায়ী মাছ যথেষ্ট পরিমাণ এবং যথেষ্ট সুন্দর সাইজের মাছ। আমি বলছি না একেবারে ছোট মাছ নেই, অবশ্যই কিলোর নিচে কিছু কাতলা দেখা গেছে, কিন্তু তাছাড়া যে সমস্ত কাতলাগুলো রয়েছে সেগুলো যথেষ্ট সুন্দর সাইজ এবং সেই সাইজের কাতলা মাছগুলো শিকারী বন্ধুরা যদি ছিপে ধরতে পারেন অবশ্যই আনন্দ পাবেন। এটি হচ্ছে আমার কুটি নেচার পার্ক, হরিশনগর, নদিয়া। আর এখানে পাস শুরু হবে 26শে জুলাই 2026 রবিবার হইতে পাস শুরু হইবে। তো এই যে রবিবার পাস শুরু হইবে তারপরে আবার পাস চলবে রবিবার। তো যাই হোক, পাসের সম্পূর্ণ তথ্য কিন্তু ওনাদের তত্ত্বাবধানে এবং পুকুরের যিনি ওনার রয়েছেন তিনি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবেন। সেই ভিডিও আমি অবশ্যই এই ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাবেন। এই নদিয়া জেলাতে এই যে পুকুর আমার কুটি নেচার পার্ক, সেই পার্কে যেতে গেলে কিভাবে যাবেন, কার সঙ্গে কন্ট্যাক্ট করবেন সেটাও আমি দিয়ে দিচ্ছি। ওনাদের কন্ট্যাক্ট পারসন মিস্টার গৌতম দা, ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করলাম। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা এই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবেন। আর এই পুকুরে পাশের তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা সেখানে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। আর আগামী দিনে আমি পাস চলার সময় যাওয়ার চেষ্টা করব, যদি যেতে পারি তাহলে কিন্তু সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এইটুকু বলতে পারি, ওখানে গিয়ে যে কজন শিকারীর সঙ্গে কথা হলো তাতে আমার যা মনে হলো যে আপনারা গিয়ে পুকুর কমিটি যিনি রয়েছেন তার থেকে যথেষ্ট সুব্যবহারই পাবেন, এটাই আমি আশা রাখছি। তবে আগামী দিনে কি হবে না হবে সেটা আগামী দিনেই বলা যাবে। যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে যাবেন। আমার কথায় বা ভিডিও দেখে নয়। মাছ খাওয়া না খাওয়া কোনোটাই আমার ওপর ডিপেন্ড করে না। যদি মাছ খায় অবশ্যই ভালো লাগবে, তবে এই রকম মনোরম পরিবেশে মাছ যদি ধরেন তাহলে কিন্তু সত্যি আনন্দ পাবেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে এবং এই ভিডিওর আরও পুঙ্খানুপুঙ্খ তথ্য বা এই পুকুরের আরও পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ। বড় মাছ থাকবে না বড় কৃষ্ণ তারপর ইয়ে ফাঁদি জাল তো বেশি লাফাবেও না। আর থাক না জাল টেন নাগে ওটা আগে ফেলে দাও দাদা, ওটা আগে ফেলে সরিয়ে দাও। মাছ তো এইটাই পকড় লিয়া, দেখে যা বেরো কিসে বাজে মাছ কিন্তু বাংলা চলে আসছে ওই বেজেছে কানাই বেজেছে দেখায় কখন খাবো ওই ফেসবুক না কোথায় দেখেছি বিচি বিরিয়ানি মাঠের খেলা দেখতে পাচ্ছি। দিয়ে মাছ দেখানো হচ্ছে, এবার সেটা আমরা দেখে নিই কি মাছ ধরা পড়লো। রাধে রাধে মাছ লাভায় না দেখতে পাচ্ছেন। খেলো ঠেলে ফেলে দাও, উজ্জ্বলকে ঠেলে ফেলে দাও। ভালো মাছ যাবে, আটকে গেছে।
সুন্দর মাছ তুমি জলে পড়েছে। ওই পাশের লোক ধরো, তুমি ধরো না। ওই পাশে লোক, ওই পাশে লোক, ওই পাশে লোক ধরো। যে ধরবেন ও পাশে চলে যান, ব্যাস তাহলেই হবে। এই পাশে ধরলে ফাইন হবে। দাদা ও পাশে ফেলো, দাদা এই পাশে ব্ল্যাকে ফেলো না, এখান থেকে দেখানো সব ভিডিও একটু দেখাচ্ছি। ওই জায়গাটা ভালো করে দেখো, দাদা ভালো করে দেখো, বড় মাছগুলো একটু স্টিক করে দেখো। স্লো মোশনে দেখুন। দাদা একটু জালটা টেনে একটু উঁচু করো, দেখি কেমন মাছ ধরেছে, মাছগুলো সব চাকানো যাবে, ঠিক আছে ঠিক আছে, ও ঠিক আছে। বড় মাছগুলো তোলো, বড় মাছগুলো তোলো। টিফিন খাওনি? না যায়নি। দুধে আলতা, দুধে আলতা। না উপর থেকে করছি তো ওইভাবেই ঠিক আছে, নিচে থেকে করলে এইটা ঠিক ছিল। হ্যাঁ একদম ঠিকঠাক ধরা, ওটা খেতে পাইনি। তিনি ঠিক ধরছেন, উপর থেকে করছি তো। এই দাদা ব্ল্যাক মাছ ধরছে কিন্তু। তুমি ঠিক আছে, ফেলুন 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 ফেলুন, অসুবিধা নেই। ঠিক আছে, হ্যাঁ একদম সুন্দর ধরা হয়েছে। তিনজনে তিনটে বড় মাছ ধরে দাঁড়াও তো একসঙ্গে। তিনজনে তিনটে বড় মাছ একসঙ্গে ধরবে। কেন খেটে ওই তো দুটো বেরিয়েছে। তিনটে বেরিয়েছে। সুন্দর করে ধরো, পাশাপাশি কাছাকাছি দাঁড়াও। না পারবো না। কাছাকাছি দাঁড়াও, কাছাকাছি দাঁড়াও, কাছাকাছি দাঁড়াও যাবে না। ঠিক আছে ঠিক আছে, হলুদ দাদা ধরতেই পারছে না। ঠিক আছে, আরে কেটে জুড়ে নেবে। হলুদ পাখি মজা পেলাম না, তারা ধরতে পারবে না। এই ছোটগুলো ঝাঁপিয়ে করে একদম ফেলো না, ছোটগুলো ফেলো। এই দাদা তুমি একটু পেছন ফেরাবো। ও দাদা তুমি তো পেছনে এসো, খেলাম ঠিক আছে, হ্যাঁ খেলা ঠেলবো না। না বড়টা দেখাও আর বাকি উল্টে দাও। বাকি উল্টে দাও মানে ওইগুলো ওই যে ছোট মাছ। দাও নেট উল্টে উল্টে পাল্টে দেবে না। ব্যাস, ব্যাস। আবার কাটিং করো। তো বন্ধুরা প্রথম কাটিং এর মাছ চলে গেল, সব ছেড়ে দেওয়া হলো। এবার দ্বিতীয় কাটিং এর মাছ সব চলে গেল। কোথায় চলে গেল? কি আসবে? ট্রেন ধরলো নাকি বাস ধরলো? জাল অনেক পিছনে। দু নম্বর কাটিং গুমট চলছে। দেখেছো? হেভি গুমট। গুমট হয়ে যায়। তো দ্বিতীয় কাটিং এর মাছ এবার আসছে। ওই জালটা ওই দিক ঘুরিয়ে নিয়ে যাওয়া তো তাহলে আমরা ভালো চলতে পারি। এখানে বেরিয়ে যাবে, জালটা মুখটা খুলে গেল। ওটাই দেখি। অনেক মাছ হচ্ছে, আবারও মাছ দেখতে পাচ্ছি। মাছ ফেলো, মাছ ফেলো, মাছ ফেলো। এই বড় মাছগুলো একসঙ্গে ধরো, একসঙ্গে ধরো, সবাই একসঙ্গে ধরো। একসঙ্গে ধরো না, তিনজনে একটা ফটো দরকার তো আমাদের। আরে পাটে পাটে কেটে নেবেন, যে যেমন ধরতে তুলে নিন, নিয়ে কেটে নেবেন। ও ঠিক আছে, ছেড়ে দাও। ওটা সমুদ্রে ছেড়ে দাও। ছোটগুলো ফেল।
এই কাকা এই পাশটা লম্বা টান টান করলে হবে না। এটা ঢিলা করে সাইডে নিচু করো। ঠিক আছে ভালো ভালো এই কাতলা ভালো এইটা দারুণ দারুণ। সুন্দর করে দেখো, ভালো করে দেখো। ওটা দুয়াতে ভালো করে দেখো, দুয়াতে ভালো করে দেখো। ওটা বেলাকে ছিল না বেলাকে যাচ্ছে ওই যে ওই দরকার দাও তো ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে, হয়ে গেছে, তুমি দাও তুমি দাও হয়ে গেছে। দাদা দাদা পাল্টি করে দাও, পাল্টি করে দাও। না আছে, নিচে বড় মাছ আছে, ওই দেখুন, রোজিনা ক্লাব যেটা বলছে নিচে ওই তো রয়েছে, আর বের হচ্ছে তো। ছোটবেলায় কত খেলা করেছি আমি বড় 2 নম্বর কাটিং শেষ। কাটিং ফেস এবার 2.5 নম্বর হবে। দুবারে করুন, দুবারে। একবার একটু বেশি মাছ দেখালে ভালো হতো জাগিয়ে এটি সব মাছগুলো একবার দেখাও না তবে দেখো ভালো হবে, আমাদের ভিডিওটা ভালো আসবে। হাইটাকে বার করে দাও। হাঁড়িটাকে বের করে দাও কাকা। পুরো মাছ ভরে বার করে দিন। তো বন্ধুরা আমরা কিন্তু এবার চেষ্টা করছি সব মাছ একবারে দেখানোর। এবার বড় করে দেখাবে। অনেক বড় মাছ আছে। বড় মাছ যথেষ্ট আছে, ছোট পুকুর হিসাবে। এই যে কেস খেয়ে গেছে রুই মাছ। এই রুইটা দাদা কেস খেয়ে গেছে, সময় পেলে একটু ইয়ে করে দেবে না? খুব ভালো মাছ, দারুণ দারুণ কাকা, তোমরা ভালো অভিজ্ঞ শিকারী। এ কাকা পেছনে এই মাছটা খুলে দাও। প্রাণে মাছ ছিল। হ্যাঁ, ছোটগুলো ফেলে নিন। ওটা যাবো জালেই ফেললে। হ্যাঁ, ব্যালেন্স বিগড়ে চলে গেছে। আবার জালেই ফেললে। দাদা টিপ ভালো নাই। এখানে মাছ ড্রাই হয়ে গেছে। এই বড় মাছটা হাতে তোলো, এই বড় দুটো মাছ পাশাপাশি ওখানে বড় মাছ আছে। অনেকগুলো আছে। ট্রেন্ডার কাকা ভুলে দিও না কাকা, অন্যায় করো না। সুন্দর করে মাছ। টাম্বেল টাম্বেল বানাবো তো কাকা। এ কাকা তুমি খুলে দাও, তোমার পেছনে আমি ধরি ছেড়ে দাও তুমি এই কিনে ছেড়ে দাও একদম ছেড়ে দাও একদম ঘর কত দাও ভাত মাছ পড়ে যায় ভালো মাছ দেখানো গেছে আর কি, সুন্দর বেশ। একটা মাছ স্ট্যান্ডার্ড সাইজ আছে এগুলো, কিছু ছোটো না বাবু, বাকি সব স্ট্যান্ডার্ড। তুমি কি বড় মাছ দেখাচ্ছ না? প্রায় কিন্তু শেষের দিকে আমাদের মাছ কাকা জালের দড়িটা টানো, তুমি জালের দড়িটা টানো। আরেকবার জায়গা দেখি কি আছে এর মধ্যে, কি আছে দেখাও। অনেক মাছ আছে এখনো ওহো অনেক এখন আছে। অনেক আছে। লুটশট সুন্দর বড় মাছ রয়েছে দেখাও দেখা যাচ্ছে কিন্তু ভালোই। কলা চলে যাবে টাকা ধরো তো কিছু করে দিলে বড় মাছগুলো দেখা যাবে ফেলে দাও, ফেলে দাও। একটু ফেলে দাও। এই গোলটা দাঁড়া দাও হুট করে পেলে পর মাথা বললে হবে ঠিক ধরবো মশা মাছ এমনি বদমাইশি করবে আনন্দ করতে কত রোগ দূর হয়েছে না লোকজন এসে ফিস্ট খাবে।
আমাদের তো খিচে লেগে গেল। চলো চলো থাকতে চাইছি না। আর একটু জায়গা দেখো বড় আছে নাকি, না উল্টে দাও। রাজু দা এবার কিছু বলছে না কেন? থাকলে নিশ্চয়ই বলতাম। বন্ধুরা আমাদের মাছ দেখানো শেষ। রাধে 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 রাধে। তো বন্ধুরা পুকুরটা একবার দেখাই সুন্দর করে। এপারে আর দুপারেই মাছ সবটাই জানাবো আপনাদের। বুঝতে পারছি হেলমেট নাই? তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি কৃষ্ণনগর আমারকুটি নেচার পার্কে। আর এই আমারকুটি নেচার পার্কে যিনি ওনার তিনি হচ্ছেন আমাদের গৌতম দা। তো আজকেই পুকুরে জাল টেনে মাছ দেখানো হলো। তো গৌতম দা থেকে শুনে নেবো এই পুকুরটা কবে থেকে ওপেনিং হচ্ছে। আমাদের এই পুকুরটা যেহেতু আমাদের এখানে রথ হয়, সেই জন্য উল্টো রথ 24 তারিখে শেষ হচ্ছে, 26 তারিখ থেকে এটা শুরু হচ্ছে রবিবার করে। আচ্ছা, এবং প্রত্যেক রবিবারই এই পুকুরটা চলবে। কত করে পাস হচ্ছে? এই পুকুরটা পাস হচ্ছে এখন 4000 টাকা করে। 4000 টাকা করে পাস করছে। আচ্ছা, ছিপ কটা ফেলা হবে? ছিপ 3টে, 3 গাছা ছিপ। 3 গাছা ছিপ, কাটার 4 কোনো বিধিনিষেধ আছে? না সেরকম কিছু নেই। টোপ কি তবে থাকছে? টোপ হিসাবে কি ব্যবহার করতে পারবে? টোপও সব ব্যবহার করতে পারবে, তবে 4টা একটু করা রেস্ট্রিকশন আছে, 4টা করা যাবে না। টোপ সব রকমই চলবে। ছাতু, পাউরুটি, বাদাম, হ্যাঁ কোক হ্যাঁ, সব সবই সব চলবে? সব কোনো রকম চার মশলা করা যাবে না, না, এমনি বুকিং হচ্ছে প্রথমটা, তারপরে লটারি যদি হয় সেটা দেখা জানানো হবে পরে। আচ্ছা, টোটাল সিট সংখ্যা এবার কতগুলো করা হয়েছে? টোটাল সিট সংখ্যা হচ্ছে আমাদের দুপারে 12 করে 24টা, আর দুটো এক্সট্রা সিট থাকছে। সেই দুটো যদি আমাদের বিশেষ কেউ আসে বা কোনো সময় ইয়ে হয়ে যায়, তখন তাদের জন্য দুটো সিট রাখা থাকে। দুটো ভিআইপি থাকবে। দুটো পাস ভিআইপি সিট থাকে। মূল্য কত সেটা তো পাস মূল্য 4000 টাকা করে। 4000 টাকা। আচ্ছা, মাছ ধরার সময় গৌতম দা কটা থেকে কটা? মাছ ধরা সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা। হ্যাঁ। তো বন্ধুরা মোটামুটি কিন্তু গৌতম দা থেকে আমরা শুনে নিলাম এই পুকুর সম্পর্কে। আমাদের কৃষ্ণনগর থেকে শিমুলতলা বলে, যেটা খুব প্রমিনেন্ট জায়গা, একদম সবাই চেনে। তার পাশেই হচ্ছে 1/2 কিলোমিটারের মধ্যে হচ্ছে হরিশপুর। এই হরিশপুরে রেল গেট আছে নতুন, যেহেতু এখানে আমঘাটা অবধি রেল লাইন চালু হয়ে গেছে, সেটা এখান থেকে আর 1-1.5 কিলোমিটার। সুতরাং এই হরিশপুরের রেল গেটের তলা দিয়ে চলে আসতে হবে, 2-1 মিনিট এলে পারেই এই পুকুরটা পড়বে। এবং এটাকে সকলে পার্ক বলে জানে, এবং ওই যে আমারকুটির নেচার পার্ক এই পুকুরটার নাম বা জায়গাটার নাম। সুতরাং এখানে এমনিতে কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। আর যে যার সুবিধা অসুবিধা মতন আমাদের ফোন করলেও আমরা তাকে সবসময়ের জন্য হেল্প করে দেবো। আচ্ছা, আর একটা বড় প্রশ্ন আমাদের রয়ে গেল, এই যে বাগান বাড়িতে আমরা খাবারটা পাবে কোথায় শিকারীরা? আর খাবার এখানে আমাদের লোক আছে, সে বাইরে থেকে সব খাবার এনে দেয় পয়সার বিনিময়ে, সেই অ্যারেঞ্জমেন্টটা থাকবে। আর যদি রান্না করার ব্যবস্থা করা যায়, আমি একজনকে বলে রেখেছি, তাহলে রান্না করেও এখানে খাওয়ানো হতে পারে। ঠিক আচ্ছা গৌতম দা, আরেকটা ব্যাপার বলছি, যদি ইন কেস প্রথম দিন মাছ না খায় তো সেখানে কি কোনো সিদ্ধান্ত? না না, সেখানে নিশ্চয়ই সিদ্ধান্ত হবে, সব সময়তেই সিদ্ধান্ত হবে। আচ্ছা, সিদ্ধান্তের কোনো টাইম করছি ধরে রেখেছেন? সিদ্ধান্ত মোটামুটি একটা তো হচ্ছে, ধরো 9টা-10টার মধ্যে যে উঠে যাবে, একদমই উঠে যাবে, তার পুরো পয়সা ফেরত পেয়ে যাবে। আচ্ছা, আর যদি কোনো কারণে মাছ না খায় বা কম হয়, সেক্ষেত্রে আমরা মোটামুটি চিন্তা ভাবনা আলোচনা করে করে সেটাকে আমরা রিফান্ড করে দেবো। ঠিক। ডিসিশন। ঠিক আছে, ধন্যবাদ দাদা। ধন্যবাদ।